আপনি কি জানেন যে আমাদের ইসলামের শত্রু সবচাইতে কারা বেশি? আপনি কি জানেন যে আমাদের মুসলিম জাতিকে ধ্বংস করছে কারা বেশি? আপনি কি জানেন যে আমাদের মুসলিম শিশুদেরকে ধর্ম থেকে, দিন থেকে দূরে রাখছে কারা? আপনি হয়তো ভাববেন ইহুদি খ্রিস্টানেরা, কিন্তু না, ইহুদি খ্রিস্টানরা ততটা ক্ষতি করেনি যতটা ক্ষতি আমাদের মুসলিম সমাজের মানুষগুলো করেছে। আমাদের সমাজের প্রাইভেট স্কুলগুলো, কলেজগুলো এবং প্রাইভেটগুলো যতটা ইসলামের ক্ষতি করেছে ততটা ক্ষতি ইহুদি খ্রিস্টানও করতে পারেনি। কোথায় যেন একবার পড়েছিলাম যে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। আজকে আমাদের মুসলিম সমাজের সেটাই করা হচ্ছে। সকাল 6:30টায় মসজিদের ইমাম মাইকে ডাকাডাকি করে আপনার সন্তানকে মক্তবে পাঠানোর জন্য, কিন্তু আপনার সন্তানকে আপনি মক্তবে না পাঠিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠান, প্রাইভেট স্কুলে পাঠান আপনার সন্তানকে শিক্ষিত করার জন্যে। কিন্তু আপনার সন্তান কি শিক্ষিত হচ্ছে? আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের মাইন্ডে ঢোকানো হয়েছে যে উচ্চ শিক্ষিত হতে হবে, উচ্চ ডিগ্রি অর্জন করতে হবে, কিন্তু আমাদের মাইন্ডে এটা ঢোকানো হয়নি যে আমাদের দিনের শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার সন্তানকে আপনি মক্তবে না পাঠিয়ে কোথায় পাঠাচ্ছেন? প্রাইভেট স্কুলগুলোতে, যেখানে শেখানো হচ্ছে সেকুলারিজম, ন্যাশনালিজম, গণতন্ত্রজম। যে স্কুল, কলেজ, ভার্সিটিতে শেখানো হচ্ছে LGBTQ, সমকামিতার মতন এমন তন্ত্রমন্ত্র, যেগুলো বিশ্বাস করলে আপনার সন্তানের ঈমান থাকবে না, আপনার ঈমান থাকবে না, আমার ঈমান থাকবে না, সেই স্কুলগুলো, কলেজগুলোতে আমাদের সন্তানদের পড়ানোর জন্য পাঠাই। কিন্তু সকালবেলা কখনো মুক্তব পাঠানোর জন্য আমাদের সন্তানগুলোকে আমরা ফোর্স করি না। একটা কথা মাথায় রাখবেন, আজকে যদি এই মক্তব উঠে যায়, পরবর্তী 10 বছর 15 বছর পর ইসলাম ধর্ম এতটাই অবনতিতে নেমে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আগে প্রত্যেক পাড়া মহল্লায় যখন সকালবেলা বের হতেন, কোরআনের আয়াতের ধ্বনি শুনতে পেতেন। এখন পান না। কেন পান না? কারণ আপনার মাঝে, আমার মাঝে আজকে দিন থেকে আমরা অনেকটাই পিছনে। আজকে আমাদের মক্তব ব্যবস্থাটা উঠে যাচ্ছে, আপনি খেয়াল করছেন না এই প্রাইভেট স্কুলগুলো কিভাবে আমাদের দিন থেকে দূরে রাখছে। আপনার আমার কোনো মাথা ব্যথা নাই। আপনাকে বলি, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেক ব্যক্তির জন্য দিন শিক্ষা করা ফরজ। আপনাকে বলি, আপনার সন্তানকে উচ্চ শিক্ষিত না করে দিনের শিক্ষা অর্জন করান। অন্তত দুনিয়াতে না হলেও আখিরাতে তার ফল পাবেন।